সত্ত্বেও মৃত্যুকালে তার ভগবানকে নয় সন্তানের নাম ধরে রেখেছিল। নারায়ণ নারায়ণ, বাবা তুই কোথায় নারায়ণ, আমার জন্য একটু জল নিয়ে আয় না। মৃত্যুকালে তার সন্তানকে ডেকেছিল নারায়ণ নারায়ণ বলে। যখন তার দেহ থেকে প্রাণ পাখিটি চলে গেল বাবা, এবার যন্ত্র তার বিষ্ণুদূত তাকে নিতে আসলো। তো যখন যন্ত্র তাকে নিতে যাবে এমন সময় বিষ্ণুদূত বলে দাঁড়াও, তাকে স্পর্শ করবে না। বলে কেন? বলে শোনো, যেজন মৃত্যুকালে আমার ভগবানের নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে সে কখনো জমালয়ে যেতে পারে না। যদি মৃত্যুকালে আমার ভগবানের নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে সে বৈকুণ্ঠ ধামে তার স্থান। ছেলের নাম ছিল গোপাল। এবার প্রভাত কালে সত্যবতী হরিনামের ধ্বনি শ্রবণ করে নয়ন জলে বুক ভেসে কাঁদছে। কখন যে তার ছোট্ট গোপাল জান্নাতি সকালে জেগে গেছে, এবার হামাগুড়ি দিয়ে এবার মায়ের কোলে উঠেছে। মায়ের কোলে গিয়ে স্তনদুগ্ধ পান করছে। স্তনদুগ্ধ পান করতে করতে আবার ঘুমিয়ে গেছে। এইদিকে সত্যবতী হরিনামের প্রেম বন্যায় ডুবে গেছে। নয়ন জলে বুক ভেসে কাঁদছে, গোল হরিকে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। এবার বদনে কৃষ্ণ নাম, নয়ন জলে বুক ভেসে কাঁদছে। এবার ওই কচিটাও আর ওই সন্তানের মস্তকটা এক জায়গায় হয়ে গেছে। এবার ওই সত্যবতী কি করেছে বাবা, ওই কচি লাউটা না কেটে সন্তানের মস্তকটা কেটে দিয়েছে। মস্তকটা কেটে দিয়ে বদনে কৃষ্ণ নাম, নয়ন জলে বুক ভেসে কাঁদছে। ওই কচি লাউটা পায়েস করবে বলে যখন টুকরো টুকরো করার ইচ্ছে ছিল, তত ওই গোপালের মস্তকটা কেটে টুকরো টুকরো করে একটু খাবারে রাখছে আর নয়ন জলে বুক ভেসে কাঁদছে। প্রভু গৌর হরি, তুমি কৃপা করে আসবে তো? নয়ন জলে যখন কাঁদছে, তার স্বামী শঙ্করাচার্য গিয়েছিল স্নানে। এবার স্নান থেকে এসে দেখে ঘরের দরজায় রক্তের ধারা বয়ে যাচ্ছে। এমন রক্তের ধারা কোথায় থেকে? এবার ঘরে গিয়ে দেখে ওই সত্যবতী তার সন্তানের মস্তকটা কেটে টুকরো টুকরো করে